শোভাযাত্রায় মনোনয়ন উন্নয়নের বার্তা অরিন্দম গুইনের। সোমবার মনোনয়ন জমা করলেন হুগলির চাঁদদানি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী অরিন্দম গুইন। এদিন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বিশাল শোভাযাত্রা করে তিনি আনুষ্ঠানিকভাবে শ্রীরামপুর মহকুমা শাসকের দফতরে পৌঁছে মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, তৃণমূল কংগ্রেস সারা বছরই মানুষের পাশে থাকে। এই কেন্দ্রের সাধারণ মানুষের সুবিধার্থে তিনি ব্যাপক উন্নয়ন করেছেন এবং আগামী দিনেও সেই উন্নয়নের ধারাকে বজায় রাখার আশ্বাস দেন। তিনি আরও বলেন, সাধারণ মানুষের সমর্থন তার সঙ্গে রয়েছে, তাই জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বাংলা 24x7। নমিনেশন নিয়ে কি বলবেন? নমিনেশন আজকে আমার ফাইনাল ছিল, নমিনেশন দেবো। তো আজকে এসেছি নমিনেশন দিতে। মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা নিয়ে এসেছি, মানুষের জন্য কাজ করব এই অঙ্গীকার নিয়ে আজকে নমিনেশন করছি দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনি জনসংযোগ করছেন এতদিন থেকে, কি মানুষের সঙ্গে কি সারা পাচ্ছেন? দেখুন, মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা আছে। হাজার হাজার মানুষ আজকে এই নমিনেশনের জন্য আমার সঙ্গে এসছে, তাদের ভালোবাসা আছে বলেই এটা আমার মনে হয় পসিবল। বিজেপি কাটা হবে না তো? বিজেপি কাটা হবে না তো? দেখুন, বিজেপি কোনো কাঁটা নয়। যারা বাংলার মানুষের কাঁটা হয়ে আছে তারা আবার কি পার্টি কাটা হবে? আমাদের তো কাঁটা হবে। দাদা, আপনার প্রতিপক্ষ আগামীর লক্ষ্য কি হবে? আগামীর লক্ষ্য আমার যে মানুষের জন্য কাজ করা, মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া, চাপদানি বিধানসভার উন্নয়ন করা। দাদা, আপনার প্রতিপক্ষ বিজেপি দিলীপ সিং অভিযোগ করেছেন যে আপনি আপনার এলাকায় 5টিও উন্নয়নমূলক কাজ করেননি। উনি প্রথমত আমার বিধানসভা এলাকার মানুষ নন, উনি থাকেন অন্য জায়গায়। 5 বছর ওনাকে দেখতে পাওয়া যায়নি। উনি টিকিট পেয়ে এগুলো এসছেন, উনি জানবেন কি করে কি উন্নয়ন হয়েছে না হয়েছে। উনি সব জায়গাতে গিয়ে লাইভ করছেন, আর বিভিন্ন যে সমস্ত উন্নতি হয়নি সে সমস্ত জায়গাতে লাইভ করছেন। দেখুন, আমি একটা কথা বলবো, অরিন্দম দা এসআইআর বাদ যাচ্ছে, উনি তো জানেনই না, উনি এলাকা সম্বন্ধে অবগত নন। উনি চাপদানি বিধানসভার কটা ওয়ার্ড, কটা বুথ, কটা জায়গা উনি সেটাও জানেন না। রাস্তাঘাট আমি তো জোর গলায় বলতে পারি যে এই বিধানসভা হাতের তালুর মতো আমার চেনা। কাজে সেই জায়গায় উনি আজকে প্রার্থী হয়ে এসছেন, খুব ভালো কথা। দল ওনাকে প্রার্থী করেছে, ওনাদের দল। কিন্তু উনি চাপদানি বিধানসভার একটা প্রান্ত ভালো করে চেনেন না, যেটা আমি ভালো করে চিনি। এসআইআর যারা বাদ যাচ্ছে কোনো অসুবিধা হবে না তো? দেখুন, এটা কোনো, আমি একটা কথা বলি যে খারাপ লাগছে যে এসআইআর এর নাম করে যেভাবে বিজেপি ইসিআইয়ের সাথে হাত মিলিয়ে সাধারণ মানুষের নাগরিকত্ব করে নিল এই বাংলার মানুষের, সেটা খুব প্যাথেটিক। ঠিক আছে, চলো।